नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 148। স্বামী বিমলানন্দ। খগেনরা অতঃপর প্রণামাদি সারিয়া সেদিনের মতো গৃহে ফিরিয়া গিয়াছিলেন, কিন্তু তাহারা কি এক অজ্ঞাত অননুভূত বিদ্যুৎ আকর্ষণ দেহের প্রতিতন্ত্রীতে বোধ করিতে থাকিলেন। খগেনের মনে হইতে লাগিল, এ আশ্চর্য পুরুষ কে? এমন মানুষ তো পূর্বে কখনো দেখেন নাই তিনি। পরবর্তীকালে এই প্রথম দর্শনের স্মৃতি বলিতে গিয়া তিনি বলিয়াছিলেন, দ্য ফার্স্ট সাইট অফ স্বামীজি, the peculiar brightness of his face, his lustrous yet soft and sweet eyes, at once carried into my heart an overwhelming sense of satisfaction that I had come to a man the like of whom I had never seen before. প্রথম দর্শনে স্বামীজির অসাধারণ উজ্জ্বল মুখকান্তি আর দীপ্ত অথচ স্নিগ্ধ মাধুর্যময় চক্ষু দুইটি তাহার প্রাণকে এক গভীর তৃপ্তিতে ভরিয়া দিয়াছিল, যেন এমন এক পুরুষের সন্নিধানে তিনি পৌঁছিয়াছেন যাহার মতো পূর্বে আর কাহাকেও তিনি দেখেন নাই। গভীর সেই আত্মতৃপ্তিকে সুন্দর শক্তিশালী ভাষায় তিনি আর একবার প্রকাশ করিয়াছেন। I only saw on the first day the few sparks that shot forth into our range of vision from a soul aglow with fire of divine love and wisdom, অর্থাৎ অধ্যাত্ম জ্ঞান ও ভক্তির উজ্জ্বলিত বহ্নিশিখা হইতে বিচ্ছুরিত কয়েকটি স্ফুলিঙ্গ মাত্রকেই আমাদের সীমিত দৃষ্টির দ্বারা সেই প্রথম দিনে দেখিয়াছিলাম। খগেন্দ্রনাথের বলিষ্ঠ কাব্যময় প্রকাশভঙ্গি সত্যিই অতুলনীয়। প্রচণ্ড ওই বহ্নি স্পর্শে নিজ জীবনকে পরে এমনই প্রদীপ্ত করিয়া তুলিতে তিনি পারিয়াছিলেন যে স্বামীজির অলোক সামান্য শক্তিকে এমন সুন্দরভাবে ব্যক্ত করা তাহার পক্ষে সম্ভবপর হইয়াছিল। স্বামীজিকে প্রথম দর্শনের দিন তাহার ব্রহ্মনিষ্ঠ তেজোদীপ্ত রূপে ও ব্যক্তিত্বেই শুধু খগেন্দ্রনাথ আকৃষ্ট হইয়াছিলেন তাহা নহে, তাহার তৃণাপেক্ষা সুনীচ বিনয় এবং অনন্য সাধারণ গুরুভক্তিতেও খগেন মুগ্ধ হইয়াছিলেন। আপাত বিরুদ্ধ এই উভয় ভাবের একত্র সমাবেশ দেখিয়া তিনি বিস্মিত ও বিমোহিত হইয়াছিলেন। অধ্যাত্মপথের একটি নূতনতর পরিচয় তাহার নিকট উদ্ঘাটিত হইয়াছিল। এই প্রসঙ্গে একটি স্মৃতি তাহার চিত্তে এমন গভীরভাবে অঙ্কিত হইয়াছিল যে উত্তর জীবনেও উহা বলিতে বলিতে তিনি বিহ্বল হইয়া পড়িতেন। স্বামীজিকে প্রথম দর্শনের দিনের সেই ঘটনাটি এইরূপ। জনৈক জিজ্ঞাসু সেদিন প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন, ঠাকুরের সম্পর্কে প্রদত্ত স্বামীজির কোনো ভাষণ কেন কোথাও প্রকাশিত দেখা যায় না? স্বামীজি অকুণ্ঠিতভাবে তৎক্ষণাৎ উত্তর দিয়াছিলেন, হাঁ, আমি ওই সকল প্রকাশ করিতে দেই নাই, কারণ
আমি ঠাকুরকে ঠিক ঠিক বুঝিতে বা বুঝাইতে পারি নাই। আমার প্রভু কাহাকেও অথবা কোনো বস্তুকে কখনো নিন্দা করেন নাই, কিন্তু আমি তাহারই সন্তান হইয়া তাহার সম্পর্কে বক্তৃতাকালে আমেরিকাবাসীর কাঞ্চনাসক্তির সমালোচনা করিয়াছি। আর সেই দিন হইতেই আমার এই ধারণা জন্মিয়াছে যে আমি এখনও তাহার সম্পর্কে কিছু বলিবার যোগ্য হই নাই। এই নিরভিমানতা, এই অপূর্ব গুরুভক্তি স্বামীজির পক্ষেই হয়তো সম্ভব। প্রাচ্য ও পাশ্চাত্যের অসংখ্য অনুরাগীর অকৃত্রিম পূজা যে ব্যক্তি নিয়ত লাভ করিতেছেন, এ হেন দীনতা তাহার পক্ষে কিভাবে সম্ভব, ইহা খগেন্দ্রনাথ যুক্তি বিচারে পাইতেছিলেন না। আবার ভাবিতেছিলেন, এত বড় মহাপুরুষের মস্তক যে গুরুর চরণে এমন বিনত, না জানি সেই আশ্চর্য গুরুর জীবনও কতখানি মহনীয়। খগেন্দ্রনাথের নিজের ভাষায় তাহার সেদিনের অন্তরের ভাবটি বড় সুন্দর ব্যক্ত হইয়াছে। স্বামীজির ওই উক্তি স্মরণ করিয়া তিনি বলিতেছেন, These words were really startling to us for more than one reason. Here was a man who was being idolized, nay, actually worshipped by so many, and this man in their very presence confessing his inability to represent his guru. What an unpretentious man is before us, said we to ourselves. What a wonderful man must his guru have been to occupy such a high place in the heart of this great man. স্বামীজি যখন যেখানে অবস্থান করিতেন, বরাহনগরে, গোপাললাল শীলের উদ্যানবাটিতে বা আলমবাজার মঠে, খগেন্দ্রনাথ সেইখানেই ছুটিয়া যাইতেন। কলিকাতার যে যে স্থানে স্বামীজির বক্তৃতাদি হইত, সেই সেই স্থানেও নিয়মিত যাইয়া তাহার বাণী শুনিতেন। মোট কথা, স্বামীজিকে দর্শন করিবার একটি সুযোগও তিনি স্বেচ্ছায় হারাইতেন না। তবে স্বামীজিকে ঘিরিয়া সর্বদাই এত দর্শক ও জিজ্ঞাসুর ভিড় লাগিয়া থাকিত যে ক্ষীণস্বাস্থ্য খগেন লোক ঠেলিয়া স্বামীজির খুব নিকটে গিয়া মনের আঁশ মিটাইয়া সঙ্গ করিতে পারিতেন না। ইহাতে মনে মনে কিঞ্চিৎ ক্ষোভ থাকিলেও স্বামীজির শক্তিপ্রদ বাণী ও উপদেশ দূর হইতে শুনিয়া এবং তাহার জ্যোতির্ময় রূপ দর্শন করিয়াই খগেন অপূর্ব আনন্দে ভরিয়া উঠিতেছিলেন। উত্তরোত্তর তাহার হৃদয় মনের এমনই ভাবান্তর হইতে থাকিল যে স্বামীজিকেই তাহার জীবনতরণীর কর্ণধার রূপে বরণ করা ব্যতীত গত্যন্তর কিছু দেখিতেছিলেন না। অতিরিক্ত পরিশ্রমে এবং অগণিত লোকজনের সহিত অনর্গল দেখাশোনার চাপে স্বামীজির শরীর অকস্মাৎ তখন অসুস্থ হইয়া পড়ে। ফলে লোকের ভিড়ও ধীরে ধীরে কমিতে বাধ্য হইল। বিধাতার বিধানে খগেন্দ্রনাথ এতদিনে একটু নিরালায় স্বামীজির কাছে বসিবার সুযোগ পাইলেন। 1897 খ্রিস্টাব্দের মাঝামাঝি তখন। খগেন আর কালক্ষেপ করা মোটেই উচিত মনে করিলেন না। মাতা পিতার চরণে প্রণাম করিয়া তাহাদের আশীর্বাদ ও অনুমতি লইয়া খগেন সংসার হইতে বিদায় গ্রহণ করিলেন। সংসার ত্যাগী খগেন্দ্রনাথ এতদিনে তাহার চির ঈপ্সিত আশ্রয়ে
স্বামীজির পদপ্রান্তে আসিয়া শরণ লইলেন। স্বামী শারদানন্দজির ভাষায় বলিতে হয়, এইরূপে খগেন্দ্রনাথ যেদিন সংসার হইতে বিদায় লইলেন, স্বামী বিবেকানন্দের মানসপুত্র গৈরিকধারী মুণ্ডিত মস্তক জ্যোতি বিমলানন্দও সেই দিন জন্মগ্রহণ করিয়া আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় তাহারই স্থানে সংসারে প্রবেশ করিলেন। স্বামীজিকে গুরুপদে বরণ করিয়া বিমলানন্দ তাঁহারই নির্দেশ মতো ধ্যান জপ, শাস্ত্রচর্চা ও নানাবিধ সেবাকার্যে আত্মনিয়োগ করিলেন। স্বামী তুরীয়ানন্দজি তখন মঠের সাধু ব্রহ্মচারীগণকে বেদান্ত অধ্যাপনা করিতেন। স্বামীজির আদেশে বিমলানন্দও ব্রহ্মবিদ তুরীয়ানন্দজির কাছে শাস্ত্রাদি পড়িতে লাগিলেন। বিমলানন্দের অধ্যাত্ম জীবন বিকাশের পথে ইহাও এক স্মরণীয় ঘটনা। ক্রমে 1899 খ্রিস্টাব্দে বেলুড় মঠ স্থাপিত হইল। মঠে শ্রী গুরুর পবিত্র সান্নিধ্যে বিমলানন্দ যথার্থই বিমল আনন্দে কাটাইতেছিলেন। মঠের পীড়িত ভাইদের সেবায় বিমলানন্দের ঐকান্তিকতা তখন সত্যই আদর্শস্বরূপ ছিল। লোকাভাবে কাহাকেও অতিরিক্ত শ্রম করিতে দেখিলে নিজেই তিনি তাহার কাজ কাড়িয়া লইয়া যথাসাধ্য সাহায্য করিতেন। যাহা হোক, কিছুকাল পরেই নবপ্রতিষ্ঠিত মায়াবতী অদ্বৈত আশ্রমের জন্য বিমলানন্দকে স্বয়ং স্বামীজি মনোনীত করিলেন। বিরজানন্দ ও সচ্চিদানন্দের সহিত বিমলানন্দও মায়াবতীতে কর্মীরূপে প্রেরিত হইলেন। এখানে উল্লেখযোগ্য যে স্বামীজি বিমলানন্দের ইংরেজি ভাষার বিশেষ প্রশংসা করিতেন। সুতরাং তাহাকে পাইয়া মায়াবতী হইতে প্রকাশমান প্রবুদ্ধ ভারত পত্রের সম্পাদকীয় বিভাগ বিশেষ সমৃদ্ধ হইয়াছিল সন্দেহ নাই। স্বামী স্বরূপানন্দ তখন ওই পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক। স্বামীজির প্রিয় শিষ্য ক্যাপ্টেন সেভিয়ার বুকের রক্ত সিঞ্চন করিয়া এই অদ্বৈত আশ্রম গড়িয়া তুলিতেছিলেন। তিনি আশ্রমের প্রধান ব্যবস্থাপক ছিলেন। বিমলানন্দ ক্যাপ্টেন সেভিয়ারের সহকারী নিযুক্ত হইলেন। সকল গুরুভ্রাতা একত্রে মিলিয়া একাগ্র নিষ্ঠা লইয়া স্বামীজির প্রতিষ্ঠিত এই বেদান্ত প্রচার কেন্দ্রের সর্বৈব উন্নতির জন্য ব্রতী হইলেন। হিমালয়ের নিভৃত প্রদেশে শ্রী গুরুর আদিষ্ট কর্মে ও ধ্যানে বিমলানন্দ সত্যই প্রাণ মন ঢালিয়া দিয়াছিলেন। বিমলানন্দ পরে মায়াবতীর প্রধান ব্যবস্থাপক বা ম্যানেজার এবং সহকারী সম্পাদকের কার্যভারও লইয়াছিলেন। প্রবুদ্ধ ভারত পত্রিকায় তাহার রচনাদি তখন যথার্থই সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। স্বামীজির কৃপালব্ধ জ্ঞানই তাহার লেখনীমুখে এতদিনেই প্রকাশিত হইতে থাকিল। হিমালয়ের পার্বত্য আবেষ্টনীতে বিমলানন্দের অন্তর্মুখ মন সর্বদাই উচ্চগ্রামে উন্নীত থাকিত। বিশুদ্ধ জলহাওয়ায় শরীরেরও উন্নতি দেখা গিয়াছিল। 1900 খ্রিস্টাব্দের এক সময়ে বিশেষ কোনো কার্যোপলক্ষে তাহাকে একবার নামিয়া মঠে আসিতে হয়। তখন সকলে দেখিয়া ভাবিয়াছিলেন, বিমলানন্দ এইরূপ সুস্থ দেহে দীর্ঘায়ু হইয়া শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ভাব প্রচার করিতে পারিবেন।
ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যুর পর স্বামীজি যখন মায়াবতীতে গিয়াছিলেন জানুয়ারি 1901, বিমলানন্দ তাহার বহু আকাঙ্ক্ষিত গুরুসেবার সুযোগ পুনরায় কিছুদিনের জন্য পাইয়াছিলেন। যদিও স্বামীজি মাত্র সপ্তাহ 2 মায়াবতীতে অবস্থান করিয়াছিলেন, তথাপি বিমলানন্দ মনের স্বাদ মিটাইয়া হিমালয়ের পূর্ণ পরিবেশে আচার্যের সেবায় আত্মনিয়োগ করিয়া ধন্য হইয়াছিলেন। বিমলানন্দের উদ্যোগে বিরজানন্দ প্রমুখ কয়েকজনের উৎসাহে অদ্বৈত আশ্রমে একটি ছোট ঠাকুর ঘর ইতোমধ্যেই স্থাপিত হইয়াছিল এবং নিয়মিত ফুল ধূপ দীপ সহকারে অর্চনাদিও সেইখানে হইত। স্বামীজির অভিপ্রায় ছিল অদ্বৈত আশ্রমে সম্পূর্ণ অদ্বৈতভাবেই শ্রী ভগবানের ধ্যান চিন্তা হইবে। দ্বৈতভাবের উপাসনাদির কোনো প্রচলন সেখানে না করা। সুতরাং অদ্বৈত আশ্রমের ঠাকুরঘর দেখিয়া তিনি আদৌ প্রীত হন নাই। স্বামীজির অনভিপ্রেত বুঝিয়া তখন হইতেই অদ্বৈত আশ্রমে দ্বৈতভাবের পূজাদি তথা ঠাকুরঘর ইত্যাদি তুলিয়া দেওয়া হইয়াছিল। বিমলানন্দই ঠাকুরঘরের প্রধান উদ্যোগী থাকায় এই ব্যাপারে বেশ কিছুদিন মনোব্যথা বোধ করিয়াছিলেন এবং সংশয়ান্বিত হইয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে এক পত্র লিখিয়াছিলেন। অদ্বৈত ও দ্বৈত এই উভয় দোলায় বিমলানন্দের মন তখন দুলিতেছিল। অবশেষে সন্তানের এই মানসিক দ্বন্দ্ব জননী দূর করিলেন। পত্রোত্তরে বিমলানন্দকে মা লিখিলেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত। তোমরা যখন সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। 15 ভাদ্র 1309 অর্থাৎ 31 আগস্ট 1902 তারিখে জয়রামবাটি হইতে লিখিত মাতা ঠাকুরানীর এই পত্র মায়াবতীতে বিমলানন্দের হাতে পৌঁছিয়াছিল 7 সেপ্টেম্বর 1902। জগজ্জননীর এই আশ্বাসে বিমলানন্দ ও তাহার গুরু ভ্রাতারা সকলেই চিরতরে নির্দ্বন্দ্ব হইলেন। তাহাদের বেদান্তবিদ আচার্যের মনোগত ভাবটিও এইবার ঠিক ঠিক ধরিতে পারিলেন। ঘটনাটি ক্ষুদ্র হইলেও ভাবের দিক হইতে খুবই গুরুত্বপূর্ণ। যাহা হোক, 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই স্বামীজির মর্তলীলার অবসান হওয়ায় বিমলানন্দের ভাগ্যে আর স্থূলভাবে গুরুদর্শন সম্ভব হয় নাই। 1901 শীতে গুরুভ্রাতা স্বরূপানন্দের সহিত বিমলানন্দ হিমালয় হইতে নামিয়া কিছুদিন ধর্মপ্রচার উদ্দেশ্যে এলাহাবাদে আসিয়া অবস্থান করিয়াছিলেন। এখানে বেদান্তের উপর 2টি বক্তৃতা তিনি ইংরাজিতে প্রদান করিয়াছিলেন। সম্ভবত প্রকাশ্যভাবে ইহাই তাহার প্রথম বক্তৃতা। তাহার গভীর তত্ত্বদর্শিতার পরিচয় এই ভাষণ 2টিতে পাওয়া গিয়াছিল। বেদান্ত বিজ্ঞানকে এমন সরস সুন্দর করিয়া প্রকাশ করিয়াছিলেন যে তাহা উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ না করিয়া পারে নাই। এলাহাবাদের জনসাধারণ তাহার বৈদগ্ধ্য ও সাধুতায় এত আকৃষ্ট হইয়াছিলেন যে সেখানে রামকৃষ্ণ মিশনের একটি স্থায়ী প্রচারকেন্দ্র স্থাপনের জন্য তাহাকে খুবই অনুরোধ উপরোধ করিয়াছিলেন। কিন্তু এলাহাবাদে বিমলানন্দের
স্বাস্থ্য পুনরায় অবনতির দিকে যাইতে থাকায় শীতের শেষেই মায়াবতী ফিরিয়া গিয়াছিলেন। প্রিয় গুরুভ্রাতা কল্যাণানন্দ কর্তৃক কনখলে তখন সেবাশ্রম প্রতিষ্ঠিত হইয়াছে। স্বামীজীর আদেশ শিরোধার্য করিয়া এই সেবাশ্রমের জন্ম। তাই ইহার প্রতি বিমলানন্দেরও অনুরক্তি খুব স্বাভাবিক ছিল। প্রবুদ্ধ ভারত এর বিভিন্ন সংখ্যায় কনখল সেবাশ্রমের জন্য তাই সুচিন্তিত একাধিক আবেদন তিনি লিখিয়াছিলেন। মায়াবতীতেও বিমলানন্দের স্বাস্থ্যের কিন্তু কিছুই উন্নতি দেখা যাইতেছিল না, বরং ক্রমশ খারাপই হইতেছিল। অবশেষে বাধ্য হইয়াই বিশেষজ্ঞগণের পরামর্শে মায়াবতীর সকল কর্মভার ত্যাগ করিয়া তিনি মঠে চলিয়া যান এবং সেখান হইতে ওয়াল্টেয়ারে গমন করেন। সমুদ্র তীরের জলবায়ু তাহার শরীরের অনুকূল হইতে পারে এই আশায় কিছুদিন ওয়াল্টেয়ারেই কাটাইলেন। পরে মাদ্রাজে চলিয়া আসেন। মাদ্রাজ মঠে স্বামী রামকৃষ্ণানন্দজির পবিত্র সাহচর্যে ও স্নেহযত্নে বিমলানন্দের মানসিক উন্নয়ন যথেষ্ট হইলেও শারীরিক উন্নতির লক্ষণ কিন্তু তেমন আশাপ্রদ হইল না। যাহা হোক, চিকিৎসা, ঔষধ ও পথ্যাদির সুবন্দোবস্ত হইল। বেশ কয়েক মাস তিনি মাদ্রাজেই বিশ্রাম লইলেন। এইদিকে ব্যাঙ্গালোরে তখন মিশন কার্যের বেশ প্রতিষ্ঠা হইয়াছে। বিমলানন্দের বাল্যবন্ধু স্বামী আত্মানন্দ শুকুল মহারাজ তখন ওই কেন্দ্রের অধ্যক্ষ। আত্মানন্দের স্বাস্থ্যও তখন অত্যাধিক পরিশ্রমে ভগ্নপ্রায়। প্রিয় সুহৃদ ও গুরুভ্রাতার ভগ্ন স্বাস্থ্যের সংবাদ বিমলানন্দকে বিচলিত করিয়া তুলিল। নিজের অসুস্থতা ভুলিয়া আত্মানন্দের কাজে সহায়তা করিতে ব্যাঙ্গালোরে ছুটিয়া চলিলেন। ব্যাঙ্গালোরে কয়েক মাস অবস্থান করিয়া আত্মানন্দকে সর্বতোভাবে সাহায্য করিতে থাকেন এবং শহরের নানা স্থানে ধর্মালোচনা ও সভা ইত্যাদি করিয়া বেদান্ত প্রচারে আত্মনিয়োগ করেন। বিমলানন্দকে পাইয়া আত্মানন্দের কিঞ্চিৎ বিশ্রাম হইল বটে, কিন্তু শরীরকে এইভাবে অবহেলা করায় বিমলানন্দের স্বাস্থ্য পুনরায় খুবই ভাঙিয়া পড়িল। রুগ্ন দেহে আবার মাদ্রাজেই ফিরিয়া আসিতে বাধ্য হইলেন। মাদ্রাজে অবশ্য এবার বেশ কঠিন নিয়ম ও বিধিনিষেধ মানিয়া চলায় এবং চিকিৎসকগণের নির্দেশ মতো ঔষধ পথ্যাদি নিয়মিত ব্যবহার করায় বিমলানন্দ একটু সুস্থ হইয়া উঠিয়াছিলেন। কিন্তু প্রচণ্ড এক আঘাত এই মাদ্রাজে বসিয়ায় তিনি পান। স্বামী স্বরূপানন্দ নৈনিতালে দেহত্যাগ করিয়াছেন। তখন 1906 সাল। অন্তরঙ্গ বিয়োগ ব্যথায় বিমলানন্দ ভগ্নোদ্যম হইয়া পড়েন, কিন্তু প্রবল আত্মবিশ্বাস ও ভগবৎ ভক্তির গুণে অচিরেই আবার নিজেকে সামলাইয়া লইয়াছিলেন। এই প্রসঙ্গে বিশ্বাস সম্পর্কে বিমলানন্দের স্বকীয় ভাবটি সত্যই স্মরণযোগ্য। ভাবটি এতই মৌলিক ও শক্তিপদ যে ইহার উল্লেখ না করিয়া পারা যায় না। তাহার উক্তি, বিশ্বাস ভাবপ্রবণতার একটি আকস্মিক উচ্ছ্বাস বা বুদ্ধিমত্তার কোনো চমকপ্রদ প্রকাশ নহে। জীবনের কঠিন ঘটনাবলীর সম্মুখে কর্পূরবৎ ঐসব হাওয়ায় বিলীন হয়।
প্রকৃত বিশ্বাস অন্তরের গভীরতম প্রদেশে অটল শক্তিরূপে অবস্থিত। ইহা সুদীর্ঘ নীতিনিষ্ঠার ফল। জগতের পরিবর্তনশীল ঘটনার মধ্যেও বিশ্বাসীর প্রত্যেক চিন্তা ও কার্যে ইহা প্রকটিত হয়। পরমার্থ সদ্বস্তুর সহিত যে অচ্ছেদ্য সম্বন্ধ অন্তর্দৃষ্টি বলে অনুভূত হয়, তাহাই প্রকৃত বিশ্বাস। বাক্য মনাতীত ব্রহ্মসত্তায় যাহার যতখানি বিশ্বাস আছে, তাহার জীবনের মূল্যও ঠিক ততখানি। যেমন যাহার বিশ্বাস, তাহার জীবনের গতিও ঠিক সেই মতোই। বিশ্বাস বলে সত্যই অসম্ভব সম্ভব হয়। উৎস: প্রবুদ্ধ ভারত, এপ্রিল 1900। সত্যই বিমলানন্দের জীবনে এই বিশ্বাস যেন মূর্তি পরিগ্রহ করিয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।